চিন্ময় কৃষ্ণ দাসের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সত্যরঞ্জন বারৈ বলেন, সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে হিন্দুদের অধিকার আদায়ে চিন্ময় কৃষ্ণ সভা সমাবেশ করেছেন, যার সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে। ইসকনকে নিয়ে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইনজীবী হত্যার ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামে ইসকন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি ওঠে। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। এ সময় সংগঠনের নেতারা বলেন, চিন্ময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইসকন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানানো হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরী ধামে ওই মন্দিরে থাকতে পারবেন না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের তদন্তের সিস্টেমটা এরকম। সেই শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট, এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তারা আরো বলেন, ইসকন কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত নয়। বেশ কিছু গোষ্ঠী সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এখানে সম্মিলিত সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে, উইদাউট আওয়ার কনসেন্ট, উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল এন্ড পারমিশন। সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে? যারা অশুভ শক্তিকে পেছন থেকে তলকাটি নাড়ছে এবং তাদেরকে প্ররোচিত করছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য, এবং সেই মুখ্য হাতিয়ার হিসাবে তারা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সম্পর্কে বারবার প্রশ্নবিদ্ধ করে তাদের চরিতার্থ করতে চাইছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ইসকনের নেতৃবৃন্দরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।